কোনো কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেই কাজটি হচ্ছে না আপনার, যতবার সেইখানে কথা বলতে যাচ্ছেন কিন্তু সেইখানে কাজটি আপনার মতে তাকে নিয়ে আসতে পারছেন না। আপনার যেটা ইচ্ছা সেই কাজটা তাকে দিয়ে করাতে কোনো মতেই পারছেন না। কোনো একটি বড় জটিল সমস্যা, যে সমস্যাটা সমাধান কোনো মতেই করতে, যখন সেখানে সেই সমাধান করতে বসছেন সেখানে আপনার পরাজয় হয়ে যাচ্ছে বারবার। সেই ক্ষেত্রে আজকে আমি যে উপাচারটি বলবো সেই উপাচারটি যদি প্রয়োগ করেন তাহলে সেখানে আপনার জয় অবশ্যই হবেই নিশ্চিত। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার আপনাদের সামনে নিয়ে এসেছি। কোনো কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেই কাজটি হচ্ছে না আপনার, যতবার সেইখানে কথা বলতে যাচ্ছেন কিন্তু সেইখানে কাজটি আপনার মতে তাকে নিয়ে আসতে পারছেন না, বা আপনার যেটা ইচ্ছা সেই কাজটা তাকে দিয়ে করাতে কোনো মতেই পারছেন না। কোনো একটি বড় জটিল সমস্যা, যে সমস্যাটা সমাধান কোনো মতেই করতে পারছেন না, যখন সেখানে সেই সমাধান করতে বসছেন সেখানে আপনার পরাজয় হয়ে যাচ্ছে বারবার। সেই ক্ষেত্রে আজকে আমি যে উপাচারটি বলবো সেই উপাচারটি যদি প্রয়োগ করেন তাহলে সেখানে আপনার জয় অবশ্যই হবেই নিশ্চিত। তো কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন টোটকাটি। পুষ্যা নক্ষত্রযুক্ত দিন, যেদিন দেখবেন পুষ্যা নক্ষত্র চলছে সেই দিন আপনাকে শ্বেত আকন্দের শিকড় তুলে নিয়ে আসতে হবে। তো শ্বেত আকন্দের শিকড় তুলে নিয়ে আসার কিছু পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিটা কিভাবে তুলবেন সেটি বলছি, সেটি আগে মনোযোগ দিয়ে শোনেন। তো পুষ্যা নক্ষত্র যেদিন আসবে ঠিক তার আগের দিন আপনাকে দেখে রাখতে হবে কোথায় শ্বেত আকন্দের গাছ আছে। সেইখানে গিয়ে একটি পান নেবেন, একটি ধূপকাঠি নেবেন, বাতাসা নেবেন, একটি কাঁচা সুপারি একটি নেবেন, নিয়ে সেই শ্বেত আকন্দ গাছের গোড়াতে রেখে আপনি মনস্কামনা জানাবেন যে হ্যাঁ বৃক্ষরাজ, তোমাকে আমি এই জন্যে কালকে নিতে আসব, তুমি আমার সঙ্গে গিয়ে আমার এই কাজটি করে দিও, আমাকে কৃপা করো বলে আরও মনের যা কথা আছে বলে আপনি ধূপকাঠিটা গাছটাকে দেখিয়ে আপনি চলে আসবেন। পরের দিন পুষ্যা নক্ষত্র পড়ছে, সেই দিন আপনাকে সেইখানে যেতে হবে। সেইখানে গিয়ে চিকন দেখে একটু শ্বেত আকন্দের শিকড় গাছে 3টে টোকা দেবেন বাম হাতে, অনামিকা আঙ্গুল দিয়ে দিতে পারেন বা এই আঙ্গুল দিয়েও দিতে পারেন। 3টি টোকা গাছটাতে দেবেন। প্রথমে টোকা দেওয়া হয়ে গেল, টোকা দিয়ে তখন বলবেন বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো বলে ফু দিবেন আর টোকা দেবেন এই বাম হাত দিয়ে। একবার দিলেন, আবার বলবেন বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো বলে আবার গাছে টোকা দিবেন 3বার। আবার বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো বলবেন, বলে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো বলে আবার টোকা দেবেন। দেওয়া হয়ে গেল, তারপর নিঃশ্বাসটা ধরে নেবেন। আপনি নিঃশ্বাসটা ধরে নিয়ে ছোট্ট দেখে চিকন একটু শিকড় আপনি ওখান থেকে তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে বাড়িতে গঙ্গা জল দিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে আপনি রাখবেন বাড়িতে। আর ওই দিনই একটি হলুদ কড়ি কিনে নিয়ে আসবেন বাজার থেকে। ওই দিনই কিনে নিয়ে এসে দুটো জিনিস আপনি রেডি করে রেখে দেবেন। ওই দিনই কিনে নিয়ে এসে হলুদ কড়িটাও নিয়ে আসতে হবে আর ওই শিকড়টাও তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে এসে আপনি রেখে দিলেন। তারপরে যেদিন আপনার কোনো এরকম সেই কাজটা করতে যাওয়ার ডেট যেদিন আপনার আসবে তার ঠিক আগের দিন একটা ছোটো সাইজের কোনো ফল নিয়ে আসবেন, পেয়ারা হোক বা যে কোনো ফল হোক নিয়ে আসবেন। আর যে কথাটি আমি বলতে ভুলে গেলাম, কড়িটা যত ছোট হয় তত ভালো। কড়ি বড় হলে কাজ করতে সমস্যা হবে, যত ছোট হবে কড়িটা তত সুবিধা হবে। তো সেই ছোট্ট ফল কিনবেন, ফলটা কিনে ফলটার ভিতরে ফুটো করবেন। ফুটো করা হয়ে গেল যখন, তখন ওই যে শিকড়টা আপনি তুলে রেখেছিলেন সেই শিকড়টা আপনি হলুদ কড়ির ভেতরের দিকে দেখবেন, যেদিকে দাঁত আছে সেই দিকটার অংশের মধ্যে লম্বা করে ঢুকিয়ে দেবেন। যতটুকু ঢুকলো ঢুকিয়ে দিলেন। দেওয়ার পর ওই শিকড় সমেত কড়িটাকে
আপনার ওই ফলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এবার ফলের ভিতর থেকে যে ফলের অংশটা বের করে নিয়েছিলেন সেইটা দিয়ে আবার এই ফুটোটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলেন, দিয়ে এইবার যখন আপনি তখন কাজের জন্য যাবেন, সেই কাজটা করার জন্য যখন যাবেন, তখন সেই ফলটি আপনি মুখের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে মুখের বাম দিকে রাখবেন, যেভাবে মানুষ পান রাখে মুখের এক সাইডে, সেরকমভাবে ওটা রেখে দেবেন। রেখে দিয়ে আপনি সেইখানে চলে যাবেন, গিয়ে সেইখানকার আলাপ আলোচনা যা হচ্ছে, কথাবার্তা যা কিছু হবে কমপ্লিট করে তারপরে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে ফলটি কোনো জলাশয়ে বা কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন। দেখবেন সেই কাজটি যতক্ষণ ফলটি আপনার মুখে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অনুকূলে তারা থাকবে, আপনার বিপক্ষে যেতেই পারবে না। মানে আপনি যা বলবেন সেটা তারা করতে বাধ্য হবে, যেভাবেই হোক। কোনো কারণবশত তারা সেই জায়গাটা মানে নিজেদের যে উদ্দেশ্য সেটা ফলপ্রসূ করতে পারবে না। তো এই কাজটি ওইভাবেই করতে হবে, তারপরে ফলটি ফেলে দিতে হবে। তার ফলটি ফেলে দিলেন, ওগুলো আর কোনো কাজেই লাগবে না আপনার, ওই কাজটা ওয়ান টাইম, একবারের জন্য। আবার যদি কোনোদিন করতে হয় তখন আবার ঠিক এই সিস্টেমেই করতে হবে, পুষ্যা নক্ষত্র দেখে আপনাকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক এই একই পদ্ধতিতেই করতে হবে। তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে, বা কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ বা কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। আমার এই কথাগুলো আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্পূর্ণটা নিজ গুরুর অনুমতি নিয়েই নিজ দায়িত্বেই করবেন। কোনো রকমভাবে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই কোনো রকমভাবে দায়ী থাকবে না, সমস্তটা নিজ দায়িত্বেই করতে হবে। সমস্তটা আমি শিক্ষামূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, নতুন নতুন জিনিস আপনাদেরকে দেওয়ার উৎসাহ আমার ভিতরে তৈরি হবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তোবা সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করলাম, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।